নোয়াখালী উপকূলীয় সুবর্ণচর ও হাতিয়া সহ বিভিন্ন চরাঞ্চলে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে এখন চলছে ধান কাটা আর মাড়াইয়ের কাজ। বাজার দর ভালো থাকায় খুশি কৃষকরা। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা জেলা কৃষি বিভাগের। আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর উপজেলা সুবর্ণচর ও হাতিয়ার মাঠে মাঠে পাকা আমন ধান কাটা মারাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। তারা জানান, মৌসুমের শুরুতে অতিবৃষ্টি হলেও অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম হওয়ায় ফলন ভালো হয়েছে। কিছু ধান কাঁচা আছে আর কিছু হাইকছে হবে কাটা আস্তে আস্তে শুরু হয়েছে। সামনের দিকে আর বাড়াই যাবে এক সপ্তাহের ভিতরে। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ফসল। আমি 3 একর করছি। মাঝে মাঝে কাড়া হচ্ছে, এই সপ্তাহের ভিতরে অনেক কাড়া পড়ে যাবে আর কি। কৃষকের অভিযোগ, সার সংকটের কারণে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কেনায় উৎপাদন খরচ বেশি হয়েছে। অন্য ধানে যেরকম রোগ আসে এটাতে কিন্তু এরকম রোগ আসে না। চিকন চাল এটা অনেকে পছন্দ করে, তো এই ধানটা আমরা সবাই আগ্রহ করার জন্য আমরা হাইব্রিড বা অন্যান্য বিদেশি ধান উৎপাদনে না যেয়ে আমরা যদি দেশি জাতের ধান উৎপাদন করি, তাহলে বিদেশি যে আমাদের অর্থগুলো ওইখানে চলে যায়, সেই টাকাটা আমাদের দেশে থাকবে। কৃষি বিভাগ বলছে, এরই মধ্যে 50 থেকে 60 ভাগ ধান কাটা শেষ হয়েছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। পার্টনার প্রকল্প থেকে 103 আমনের নতুন ভ্যারাইটি এবার আমরা দিয়েছি এবং এই আমন ধানের ভ্যারাইটি কৃষকরা খুবই খুশি, কারণ এতে উৎপাদন বেশি, এতে রোগবালাই কম এবং নতুন ভ্যারাইটি রোগ জীবাণু আক্রমণ কম এবং কৃষকরা সকলেই খুশি। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় 1,65,646 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1000 হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।